নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর খুব সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। আগের দিন বাড়ি ফিরেছি, সে তো আপনারা ব্লগে দেখেইছেন। আর ফিরে আসার পর আজ দুপুরে রান্না চাপিয়েছি। আজ একটি রবিবারের দিন। এখন রান্না হচ্ছে মাছ, পটল, আলু দিয়ে ঝোল বানাবো আর কিছু পটল ভাজবো। হ্যাঁ, সেই পটলগুলোই যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে বাচ্চারা খেলাধুলা করতে ব্যস্ত। আচ্ছা, আগের দিন মিষ্টিগুলো নিয়ে আসলাম মনে আছে শক্তিগড়ে দাঁড়িয়ে? চলুন আজ ওইগুলোই বের করব। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে দেখি কেমন খেতে। এখন সীতাভোগ আর মিহিদানাটাই একটু টেস্ট করব। এছাড়াও নিয়েছিলাম নলেন গুড়ের মাখা সন্দেশ, আর ল্যাংচা ছিল, আর ছিল মিষ্টি মানে রসগোল্লা। তো সেগুলো পরে খাবো। এখন শুধু এইটুকুই খেয়ে টেস্ট করে দেখি। সবার জন্য আলাদা করে প্লেটে নিয়ে নিলাম। চলুন সবাইকে দিয়ে এবার আমিও একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন টেস্টটা। আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এদিকে মনা আর মনার দাদা ভাই নির্ণয় দুজনে এখনও খেয়ে যাচ্ছে। আর যদি বলেন টেস্টের কথা, সত্যিই অপূর্ব, অসাধারণ স্বাদের ছিল। খাবারগুলো নিয়ে এসেছি অত দূর থেকে, গোটা একটা দিন গাড়িতে ছিল, তারপর ফ্রিজে রেখে দিয়েছি যদিও, কিন্তু খাবারগুলো কোনোরকমভাবে কোনো নষ্টও হয়নি। আর টেস্টের কথা যদি বলেন, সেটাও অসাধারণ। তো এই যে এদিকে রান্নাটা মোটামুটি আমি বসিয়েই দিয়ে গিয়েছিলাম, হয়ে এসছে। আর জানেন, এখানেও পটল পাওয়া যায়, কিন্তু তার সাইজটা এতটাই ছোট যে দুটো পটলকে একসাথে লম্বা করলে হয়তো এই একটার শেপে আসবে। আর এখানকার পটলগুলো বেশিরভাগই দেখি সবসময় জলে ডোবানো থাকে, তার জন্য সেই স্বাদটা আর আসে না। দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এদিকে দুই ভাই বোন বসে বসে খেলা করছে। এখন বিকাল হয়ে গেছে, আর এখন সবাই মিলে এসেছি গাড়িটা একটু ধুইয়ে নিতে। এতটা জার্নি করে আসার পর গাড়ির যা অবস্থা হয়েছিল তা দেখার মতো না, যার জন্য চলে আসলাম এখানে কার ওয়াশ করাতে। আর এরপর এখান থেকে যাব একটু গ্রোসারির মাল নিতে। তো এখন গাড়িটা ধুয়ে নিক। গাড়ির ব্যাপারে আপনাদের সৌমেনদা আবার ভীষণ যত্নশীল। ওর আবার গাড়ি একদম টিপটপ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, যার জন্য আসার পরেই আগে সঙ্গে সঙ্গে চলে আসলো গাড়ি ধোয়াতে। বাকি কাজগুলো পরে হলেও চলবে। জল দিয়ে একবার ধুয়ে দিয়েছে, এরপর শ্যাম্পু জল দিয়ে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এরপর আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মোছা হবে। চলুন, গাড়ি একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, ভিতরে ভ্যাকিউম করে দিয়েছে, সমস্ত কিছু কমপ্লিট। এবার এখান থেকে যাব একটু মুদিখানার দোকানে, কারণ কয়েকদিন ছিলাম না, তাই আগের মাসে মুদিখানার দোকান খুব অল্প স্বল্পই করে এনেছিলাম, তাই এবার গিয়ে ঠিকঠাক করে নিয়ে আসতে হবে। চলুন যাই এখন ওইদিকে। চারদিকের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। এই যে ডান দিকে যে বিল্ডিংগুলি দেখছেন, এইটিই হচ্ছে আমাদের কলোনির শপিং কমপ্লেক্স। আর সোজা গিয়ে বাঁ দিকে যে জায়গাটি দেখছেন বাউন্ডারি ঘেরা, এইটি হচ্ছে মন্দির। তো চলুন এদিকে যাওয়া যাক। কলোনি থেকে বাইরে বেরোবার জন্য মেন গেটে এসে উপস্থিত হয়েছি। আর এই যে দেখলেন গাড়ির ডিকি খুলে চেক করা হচ্ছে। এখানে প্রত্যেকটি গাড়ির সিকিউরিটি পারপাসে প্রত্যেকটি গাড়ি বা বাইক যত যায় কিছু যায় আসবে, যত রকম যানবাহন আছে সমস্ত কিছু এভাবে চেক করা হবে, তারপরেই বাইরে যেতে দেওয়া হয়। আর তারপর বাইরে থেকে আসলেও ভিতরে ঢোকার জন্য সেম এইভাবে চেক করানো হয়।
চলুন, পৌঁছে গেছি। কলোনির ভিতরের কমপ্লেক্স যেখানে রয়েছে সেখানেও এরকম দোকানপত্র রয়েছে প্রচুর, কিন্তু আজ একটু বাইরে বেরোনোর ইচ্ছা ছিল, তাই চলে আসলাম বাইরে। জাস্ট কলোনি থেকে বেরিয়েই বাউন্ডারির গায়ে লাগানো এই দোকানটি, এই দেখুন। চলুন এখন সোজা যাব, নেব 2 প্যাকেট ময়দা। একটা চালের গুঁড়োর প্যাকেট নেব। এই যে, কখনো কখনো বাচ্চাদের মন হলে একটু পিঠে খাওয়ার জন্য, আর সব থেকে বেশি যদি কিছু ফ্রাই করা হয় সেক্ষেত্রে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলে বেশ খাবারটা মুচমুচে হয়। চলুন ওই দিকে যাই, ওই পাশ থেকে নেব একটা কমফোর্ট, কারণ বর্ষাকালের সময় চলে এসছে, জামা কাপড় আর বাইরে সেরকমভাবে শুকানো যাচ্ছে না রোদে, যার জন্য ঘরে দিলে একটা স্মেল আসে। তো কমফোর্টটা দিয়ে দিলে কি হয়, জামা কাপড়টা বেশ সুন্দর সুগন্ধ আসে, আর শুকিয়ে যাওয়ার পর সেই পরতেও আর অসুবিধা হয় না। এখান থেকে নেব একটা এয়ার ফ্রেশনার। ল্যাভেন্ডারের থেকে এই লেমনের ফ্লেভারটাই আবার বেশি ভালো লাগে, বাথরুমে দিয়ে রাখার জন্য বেশ ভালো। চলুন এই পাশটায় চলে এসেছি কসমেটিক্সের দিকে। এখন এখান থেকে একটা খুঁজে পেতে নিতে হবে আমাকে কন্ডিশনার, ফুরিয়ে গেছে এসে দেখছি, তো সেটাও এখন নিয়ে যেতে হবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পেয়েছি, একদম ভিড়ের মধ্যে লুকিয়ে ঘাপটি মেরে বসেছিল। চলুন ওকে খুঁজে পেতে বের করে নেওয়া হয়েছে। এবার মোটামুটি জিনিস নিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে নিয়েছি একটা জ্যাগরি পাউডার। বাচ্চাদেরকে চিনি খাওয়াই না, তো এটার বাচ্চাদের জন্য অনেক ভালো, বেস্ট আমি মনে করি। আর এই দেখুন, গরমের সব থেকে রিফ্রেশমেন্টের জায়গা, তাই একটা আইসক্রিম তুলে নিলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কস নেব, দেখি কোনটা নেওয়া যায়। চলুন, আজকে বেশি সময় দিতে পারলাম না বাজারে, এই যে এই দাদার দোকানেই এসেছিলাম, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন এবার বেরোবো। এই যে আপনাদের সৌমেনদার জিনিসগুলো বয়ে নিয়ে যাচ্ছে গাড়িতে রাখার জন্য। চলুন, হয়ে গেছে, এবার ফিরবো। এখন সময় কিন্তু সন্ধে 6টা, কিন্তু চারপাশের আবহাওয়া দেখে কি আপনাদের একবারও বোঝার উপায় আছে বলুন তো? আর রাস্তাঘাটও এখন বেশ ফাঁকা, জানেন তো, মানুষজন এখন গরমের ছুটিতে বাড়ি গেছে, যার জন্য বাচ্চা মানুষজন এখন সেরকম আর রাস্তায় দেখা যাচ্ছে না। আরও কয়েকদিন পর থেকে ফের আবার সেই জাঁকজমক হয়ে যাবে কলোনিটা। চলুন, আমিও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অথবা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শিগগিরই ফিরছি পরের ভিডিও নিয়ে।